لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له لا نذير له لا مثل له ولا محيي له ولا مميت له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد نعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم قاعدا من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك يعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال تعالى في آية أخرى إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آية بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي وقال النبي صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي وقال النبي صلى الله عليه وسلم من صلى في مسجده 40 صلاة لا تفوته صلاة كتب له براءة من النار وبراءة
وبراءة من النفاق. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله بحضور المدينة কেমনে যাব জানি না। দয়া আল্লাহ দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা, সবাই পড়ে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা। ওই কালিমার রওশনীতে কবর হবে উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকর। মহান আল্লাহ পবিত্র যুলকায়দা মাস, হজের মাস চলতেছে। আজকে 20 যুলকায়দা। আগামী মাস হলো যুলহজ্জ। তার মানে যুলহজ্জের 10 তারিখ হচ্ছে, এদিকে 10-20 দিন আছে। ঈদুল আজহা 20 দিন বাকি। কয়দিন বাকি আছে? 20 দিন। হজের মাস চলতেছে, এক মাস চলে গেছে। শাওয়াল হজের মাস, মৌসুমের মাস। যুলকায়দা মাসে 1447 হিজরি চলতেছে। আজ হলো তৃতীয় জুমাবার। আল্লাহ তাআলা আমাদেরকে সবার আগে আল্লাহর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় আলোচনা হবে, আধা ঘন্টা 40 মিনিট আলোচনা করা সময় চলে যায়। ধারাবাহিকভাবে আলোচনা চলছিল। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের 128, 27, 28, 29 এই আয়াতগুলো তিলাওয়াত করেছি। 1 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার শুরুতেই আয়াতগুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিতেন যাতে করে কোরআন সুন্দর করে বলতে পারে আর কথাগুলো যাতে মনে রাখতে পারে। আল্লাহ তৌফিক দেন। সবাই বলে আমিন। আমরা আলোচনা চলছিল ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিয়েছিলেন। ইয়ামানের বাদশা খারাপ ছিল সিলওয়ান, সাথে ছিলেন হযরতে সারা আলাইহিস সালাম। এতটুকু মনে আছে।
বাদশাহ সারা ছিলেন অনেক সুন্দর, এই কথা বলছিলাম। সারা কি ছিলেন? খুবই সুন্দর। নবীরা যেমন সুন্দর হন, নবীদের স্ত্রীরাও সুন্দর। যত আম্মাজান ছিলেন আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের প্রথম স্ত্রী, উনি মক্কার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন, সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন, সবচেয়ে বেশি বুদ্ধিমতী ছিলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূলকে বিবাহ করেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবদ্দশায় কাউকে বিবাহ করেন নাই। আর বিবাহ করেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি যেমন ছিলেন সুন্দরী, তেমন গুণবতী, বড় আলেমা, মুহাদ্দিসা। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা ওমরের মেয়েকে বিবাহ করেছিলেন। এরকম রাসূল ওনার জীবনে 11টা বিবাহ করেছেন। এটা নবীর জন্য খাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা, সবাই বলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, খুব সুন্দরী ছিলেন। বাদশাহ ওনাকে কিডন্যাপ করছিল, কাজ করার চেষ্টা করছিল, কিন্তু যখন হাত দিতে যায় হাতগুলো একেবারে অকেজ হয়ে যায়, প্যারালাইসিসের রোগীর মতো হয়ে যায়। 3 নম্বর যখন তার আবার এরকম শরীর বিস্তৃত হয়ে গেছিল, তখন বলছিল ওয়াদা করলাম আমি তোমাকে ছেড়ে দিব, তোমার সাথে খারাপ কাজ করবো না, তুমি আমার জন্য দোয়া করো তোমার রবের কাছে, আল্লাহ যাতে আমাকে ভালো করে দেয়। সারা আলাইহিস সালাম দোয়া করছিলেন, আল্লাহ তার বাদশাকে সুস্থ করে দিয়েছিলেন। এর বিনিময়ে তার সবচেয়ে সুন্দরী দিদি ছিল, ওর নাম ছিল হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? হাজেরা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মার নাম হাজেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয়েছিল হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে বিবাহ করেন। আমরা জানি ইতিহাসের কিতাবে আছে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধ্যা মহিলা ছিলেন, যার বাচ্চা হয় না তাকে বন্ধ্যা মহিলা বলে। আল্লাহ রাব্বুল আলামিন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে সন্তান দিলেন। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে আমার পেটে বাচ্চা নাই, যে বাচ্চা যে বাড়ি দিয়েছিল ওনার পেটে বাচ্চা আসছে, স্বাভাবিকভাবে ভিতরে একটু জিদ আছে না, সতীনের প্রতি একটা জিদ থাকে না, কসম কাটছিলেন। হাজেরা কসম কাটছিলেন সারাকে আমি শিকড় করাবো, ওর 2টা কান ছিদ্র করে দেব, কান 2টাকে ছিদ্র করে কসম কাটছিলেন। একটু পর যখন রাগ কমছে তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আমি তো কসম কাটছি যে সারা 2টা কান ছিদ্র করে দিব আর উভয় পাও শিকড় পড়াবো। কথাগুলো বুঝেননি আমার? কে কসম কাটছে? হাজেরা। হাজেরা আগ থেকে স্ত্রী ইব্রাহিম সালামের, কিন্তু বাচ্চা হয় না। তো বাচ্চা আসছে সারা আলাইহিস সালাম আগ থেকে স্ত্রী ইব্রাহিম সালামের, বাচ্চা হয় না, বন্ধ্যা মহিলা, বয়স হয়ে গেছে 90-এর উপরে। কিন্তু যে বাড়িটা দিয়েছিল বাদশাহ, ওই বাড়ির নাম হইল হাজেরা। বাড়ির নাম কি? হাজেরা। ওনার সন্তান হয়েছিল ইসমাঈল
ইসলামের মার নাম কি? হাজেরা মনে আছে, মনে রাখবেন। বাচ্চা যখন হবে, ওনার বাচ্চা নাই, জিদ আসছে না, আমি গেলাম অরিজিনাল আর্থিক স্ত্রী, বাদের করে আসছে বাচ্চা, কসম করছিলেন তো দুটা কান ছিদ্র করে দেব, তাও শিকড় পড়াবো। রাগ কমে গেছে, নদীর স্ত্রী তো বলে আমি তো কসম করছি বলে সমস্যা নাই, ছোট সুবিধা। হাজেরা কানের মধ্যে দাগা দিয়ে দাও, সুবহানাল্লাহ বলেন। দাগা যখন দিলেন, মহিলাদের দাগা দিলে কানের দোল লাগে, সুন্দর লাগে না? সুন্দর আরো বাড়ি গেছে, সুবহানাল্লাহ বলেন। আমি তো কসম করলাম তার পায়ে শিকল পড়াবো, দুটো পায়ের মধ্যে দুটা নুপুর দিয়ে দাও। সুন্দর মহিলায় যখন নুপুর পড়লে মহিলাদের সৌন্দর্য কমে না বাড়ে? কি বলেন, কমে না বাড়ে? মহিলারা যদি নুপুর পড়ে মহিলাদের সৌন্দর্য বাড়ে। মহিলারা যদি অলংকার লাগায় মহিলার সৌন্দর্য বাড়ে না কমে? সুন্দর সৌন্দর্য। আমরা ছোট মেয়ে কলেজের গ্রামে বাবার সব করে তৌফিক নজি দেয় না, ছোট স্বর্ণ লাগায় দেয়, সেন দেয়, আমার আদরের সোনামণি, কত সুন্দর লাগে। যে পারে না সেও তো রূপার নুপুর দেয় না, জন করে হাঁটে, সুন্দর লাগে। এর মাধ্যমে সৌন্দর্য কমছে না আরো বাড়ছে? ইতিহাস মনে রাখবেন। আর বিদায় আবার নিহায়া, ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর শ্রেষ্ঠ ইতিহাস, সারা পৃথিবীর সব আলিম যাকে সহি বলেছেন, সেখান থেকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। তিনি লিখছেন যে এখান থেকেই মহিলাদের কানের মধ্যে ছিদ্র করে, ছিদ্র দিয়ে কানের দোল পড়া আরম্ভ হয়। এখান থেকেই মহিলাদের পায়ে নূপুর পড়া আরম্ভ হয়। সুবহানাল্লাহ বলেন। ইতিহাস জানলাম কোন এর আগে মহিলাদের কানে ছিদ্র ছিল না। হাওয়া আলাইহিস সালামের কানে ছিদ্র ছিল না, নূহ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, যত নবী আসছেন ইব্রাহিম আলাইহিস সালামের আগে কোন মহিলার কানে ছিদ্র ছিল না, পানি নূপুর ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালামের কানের মধ্যেই সূচনা হয় দোল পড়া। কেউ বলে কান পাশা দোল, আপনারা কি বলেন আমি জানি না। দোল, কানের দোল, পায়ের মধ্যে নুপুর। এখন মাসআলা হলো মহিলারা অলংকার লাগাবে, পায়ে নুপুর করবে, বেহারা পুরুষের সামনে এগুলো প্রকাশ করা যাবে না। বেহারা মেয়েরা, যুবতী মেয়েরা রাস্তা দিয়ে নুপুর করে হেঁটে যায়, এগুলো কি? মহিলারা সাজবে ঘরে, তার স্বামীকে দেখাবে সুন্দর। ছোট ছোট মেয়েরা পরিধান করে বাবাকে দেখাবে, মাকে দেখাবে, আপন ভাইকে দেখাবে, চাচুকে দেখাবে সুন্দর, ঠিক না? তাহলে হাজেরা আলাইহিস সালামের ঘরে সন্তান আসলো, নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষা করতেছেন। ওখানে একটা গুণ ছিল, মেহমান নিয়ে খাবার খাইত। ইব্রাহিম একটা গুণ ছিল, মেহমান নিয়ে খাবার খাওয়া। আমাদের বাড়িতে মেহমান আসলে আমরা রাগ করি, ইব্রাহিম সালাম মেহমান নিয়ে খাবার খাইতেন। উনি অপেক্ষা করতেছেন, দেখবেন কোনো বোমা এসে যে 3 জন অথবা 6 জন বা 9 জন মেহমান আসছেন। আসার পর ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে মজাদার খাবার খাওয়াইলেন। ইব্রাহিম সালাম চিন্তা করছেন আপনারা কোথা থেকে আসছেন? বলে আমরা আসছি কওমে লূত আলাইহিস সালাম সময় থেকে। মানুষকে স্রোত ধরে কিছু ফেরেশতা আসছে, এসে বলতেছে আপনার
এক স্ত্রী হলো বন্দা, হাজেরা তো বাচ্চা আছে, সারা আলাইহিস সালাম বন্দা মহিলা বাচ্চা আছে বলে ওনার পুরো একটা বাচ্চা হবে। সুবহানাল্লাহ। এই সংবাদ শোনার পরে সারা বলে, আমার বয়স 90 হয়ে গেছে, এবার করে কেমন করে বাচ্চা আসবে? আমি তো বন্দা মহিলা। যে বলেন তো 60-70 বছর মহিলাদের বাচ্চা লাগে, 90 বছর সাধারণত হয়নি, 50-এর পরই তো মহিলাদের করে বাচ্চা হয় না। কিন্তু আল্লাহ তাআলা যদি দেন তাহলে সহজ না কঠিন? কি বলেন আপনারা? সহজ না কঠিন? আল্লাহ যদি কাউকে সন্তান দিতে চান, বৃদ্ধ বয়স সন্তান, বন্দা মহিলাঙ্গ সন্তান, বিনা বাবায় সন্তান। ঈসা আলাইহিস সালামের বাবা মেয়ে আসেনি, মরিয়মের ঘর আল্লাহ ফিতরা ছাড়া জন্ম দিয়েছেন হযরত ঈসা রূহুল্লাহ। মাও নাই বাবাও নাই, সন্তান দিলেন হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বন্দা মহিলাকেও বাচ্চা দিলেন হযরত সারা। সারার পরে যে জন্ম হইল ওনার নাম ইসহাক আলাইহিস সালাম। উনিও নবী। সুবহানাল্লাহ। উনিও। এবার দুই সন্তান, দুই মহিলার ঘর। সাধারণত দুই সতীনের দুই বাচ্চা হলে মাঝে মধ্যে কিছু বনমালিন্য হয়নি, এটা মহিলাদের ফিতরত, এটা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম একজন সারাকে ওনার সন্তান রেখে দিলেন বাইতুল মুকাদ্দাসের কোথায়? ফিলিস্তিনে। একজন ইসহাক আলাইহিস সালাম ফিলিস্তিনে নবী। ওনার মাধ্যমে শত শত নবী আসছেন। সুবহানাল্লাহ। এজন্য ফিলিস্তিন, শাম, এই এরিয়ার মধ্যে অনেক নবীদের কবর। ইসহাক আলাইহিস সালামের বংশধর ইহুদিরা, আর ইহুদিরা দোয়া করছিল আমাদের এই বংশে যাতে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। এর ইতিহাস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের আরেক ছেলে ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে। সুবহানাল্লাহ। এটা ইহুদিরা মানতে পারে না। ইহুদিরা মনে প্রাণে মুসলমান সাল্লাল্লাহু মুসলমানের বিরুদ্ধে এগুলো মুহাম্মদকে নবী মানতে রাজি না। কেন? তাদের দিন আমাদের নবীর বংশধর থেকে কেন আখেরি নবী আসলো না? কয়েকটা জিদের মধ্যে এটা একটা জিদ, যে ইসহাক আমাদের পয়গাম্বর, ওই সিলসিলা থেকে ইহুদিরা বনি ইসরাঈল, তবে এই সিলসিলা থেকে নবী কেন আসলেন না? এটা একটা দুঃখ তাদের। কেন? ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান হাজেরা আলাইহিস সালামের গর্ভ থেকে যে ইসমাঈলকে জন্ম দিয়েছিলেন আল্লাহ তাআলা, কেন মুহাম্মদকে ওইল ওরা অবশ্য দিলেন? এটাই ইহুদিরা মানতে পারে। এটা বড় কঠোর জাতি। ইহুদিরা কি কঠোর জাতি? তারা তাদের ধর্ম প্রচার করতে যায় আর সবকিছু বিলিয়ে দিবে। পৃথিবীতে বড় কঠোর মুসলমানদের চরম দুশমন ইহুদিরা আর মূর্তি পূজারী হিন্দুরা। আল্লাহ তাআলা তাদের আক্রমণ থেকে আমাদেরকে হেফাজত করে। সবাই বলে আমিন। এবার আসলে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরাতুল বাকারা 127-28 আল্লাহ বলেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا
ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. الله تعالى বলেন এক নম্বর পারা 29 শুরু থেকে সূরাতুল বাকারা 27 28 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ওই সময়ের কথাকে তোমরা স্মরণ করো। আল্লাহ কি বলেন? ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আমরা জানি বাইতুল্লাহ ইতিহাস নিয়ে কথা চলছে, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী কথা চলছে। আসলে সময় এত কম আলোচনার গায়ে কোন আলোচনায় আমি নিয়ে যেতে পারি না বক্তব্যে। এই বাইতুল্লাহ নির্মাণ সর্বপ্রথম করেছিলেন আদম আলাইহিস সালাম। কে নির্মাণ করেছিলেন? আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন। এরপরে এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন হযরত নূহ আলাইহিস সালাম, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে কবিলায়ে জুরহাম নির্মাণ করেছেন, কবিলায়ে আমালিকা সম্প্রদায় নির্মাণ করেছেন, কুরাইশরা নির্মাণ করেছেন। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নিজ হাতে হাজরে আসওয়াদ যেটাকে নিয়ে মারামারি আরম্ভ হয়েছিল, সবাই চায় এটা বাইতুল্লাহ লাগে, এটা জান্নাতে পাঠাবো না। আল্লাহ রাসূল যখন দেখলেন এই অবস্থা, তখন নবী হন নাই, আল্লাহ রাসূল তখন 40 বছর পড়া হয় নাই। রাসূল আগের দিন তারা বলছেন আজকে সর্বপ্রথম বাইতুল্লাহ যিনি ঢুকবে উনি এর ফয়সালা করবেন। সুবহানাল্লাহ বলেন। দেখা গেল সর্বপ্রথম যিনি আসছেন উনি হলেন আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যতবার শুনবে দুরূদ শরীফ পড়বেন, 10টা রহমত নাযিল হবে, 10টা গুনাহ মাফ করবে, আপনার দরজা বুলন্দ হবে। নবীর উপর নাম শুনলে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ রাসূল আসলেন, আসার পরে বলেন আল আমিন এসেছে। নবীর একটা উপাধি ছিল আল আমিন, বিশ্বাসী। বলে উনি এর সমাধান করবেন। রাসূল দেখলেন যে সব গোত্রের মানুষ সবাই জায়গা স্থাপন করতে, এত বড় পাথর সবাইকে একসাথে পারবে স্থাপন করতে। কি বলেন? আল্লাহ রাসূল বললেন বড় একটা কাপড় বিছায় দাও, বিছাই দাও। নিয়ে যাতে হাজরা আসওয়াদকে কাপড়ের মধ্যে রাখলেন। এবার বললেন ওই কাপড়ের কোনায় কোনায় প্রত্যেক গোত্রের লিডাররা ধরো। সুবহানাল্লাহ। প্রত্যেক গোত্রের লিডাররা ধরছে কাপড়ের কোনায় কোনায়। এবার বললেন কাপড়টাকে নিয়ে যেখানে লাগানো হবে হাজরা আসওয়াদ ওই জায়গায় নিয়ে যাও। এখানে না হয়েছে যাওয়ার বললেন এখন তো সবাই খুশি না, কারণ আপনার গোত্রের লিডারে যদি ধরে লাগে তো আপনারা সবাই খুশি। সব গোত্রের লিডাররা ধরছে। এবার খেয়ে উঠাইবেন ওই জায়গায় হাজরা আসওয়াদ যেখানে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাত দ্বারা নিজ হাতে হাজরা আসওয়াদ উঠাইয়া জায়গার মধ্যে লাগাইয়া দিলেন। সুবহানাল্লাহ। সবাই মারামারি, সব মুহূর্তের মধ্যে শেষ, সবাই শান্ত হয়ে গেল। তো কুরাইশ আরো নির্মাণ করছে। আবার আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা উনিও নির্মাণ করেছিলেন কাবা, পুনর্নির্মাণ। আবার হাজ্জাজ বিন ইউসুফ নির্মাণ করেছিলেন। জালিম বাদশা ছিল হাজ্জাজ বিন ইউসুফ। আমরা জানি বর্তমানে যে কাবা আছে এটা হাজ্জাজ বিন ইউসুফ যেভাবে করছিল আল্লাহ রাসূল দেখে গেছিলেন, এর মাধ্যমে কাবা নির্মিত আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে নিয়ে নির্মাণ করেন কাবা। আমরা জানি মাকাম ইব্রাহিম আছে না, মাকাম ইব্রাহিম একটা পাথর যেটা লিফটের মতো অটোমেটিক উঠে যেত। সুবহানাল্লাহ। মশলা ইট নিয়ে যখন দাঁড়াইতেন এটা অটোমেটিক উপরে যেত। আবার যখন উনি লাগাইতেন কাবা তো উঁচু, কাবা কিন্তু উঁচু আছে, এর মধ্যে দেখা যায় ছোট মোটো না, এক চক্কর দিতে বাক্কা সময় লাগে, অনেক বড়, ছোট না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইট নিয়ে মশলা নিয়ে দাঁড়ায় যেতেন পাথরের মধ্যে অটোমেটিক এটা উড়ে যেত। সুবহানাল্লাহ। এটা হলো মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এটা কাবার পিছনে আছে। আজিরা হজ করে উমরা করে
মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়ে, এখানে 2 রাকাত নামাজ পড়লে নামাজ দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দিয়ে সময় করে আমি যখন কাবা নির্মাণ করলেন তখন কিছু মশলা রয়েছিল, মশলা আছে না, সিমেন্ট কয়েকগুলো মশলা পরামর্শকারীকে আল্লাহ তাআলা বলছেন ওগুলো তুমি শিখায় দাও, আমি কুদরতি ভাবে পৃথিবীর আনাসে কানাসে কণা ফালাইয়া দিব, যেই জায়গার মধ্যে এই কণাগুলো পড়বে কিয়ামতের আগ পর্যন্ত ওই জায়গায় একটা মসজিদ হবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা তুমি তওয়াফ করেছো, ওয়া'আযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতি, তুমি আহ্বান করো মানুষদেরকে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কোন মানুষ এখানে নাই, আমি আহ্বান করব, আমার আওয়াজ কে শুনবে? আল্লাহ তাআলা জানালেন আমার খলিল ইব্রাহিম তোমার কাজ হইল আহ্বান করা, জানায় দেওয়া, আর আমি আল্লাহর কাজ হইল মানুষদের কানে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। আপনারা গাইতেছে মুমিনা ওয়াজ করতে মজা লাগে না, বুঝতে হবে আসলে সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, 10 মিনিট সময় নাই আমার। ইব্রাহিম সাল্লাম আহ্বান করলেন আল্লাহর ঘরে তওয়াফের জন্য আসিও, বাইতুল্লাহর হক আছে, যারা রূহের জগতে কোন কোন বর্ণনা আছে যারা মায়ের পেটে দেখে লাব্বাইক বলেছিল, যে যতবার লাব্বাইক বলেছে ততবার আল্লাহর বাড়িতে হজ করবে। সুবহানাল্লাহ। যে যতবার লাব্বাইক বলেছে ততবার সে আল্লাহর বাড়ি যাবেই যাবে। এখানে তো অনেক আছে, অনেক বার গেছে, কেউ আছে আল্লাহ যদি আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দেন, সবাই বলে আমিন। এবার দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণের পর দোয়া করে, কি দোয়া? যে আয়াত আপনাদের সামনে পড়ছিলাম, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণের পরে দোয়া করেছিলেন, তোমরা স্মরণ করো ওই সময়ের কথা যখন তিনি দোয়া করছিলেন, রব্বানা, ও আমাদের প্রতিপালক, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমাদের দোয়াগুলো আপনি কবুল করেন, নিশ্চয় আপনি সবগুলো শুনেন। আস্তে বলল শুনেন, পুকুরের নিচে বলল শুনেন, সাত আসমানের নিচে ছোট পিপিলিকে যখন হেঁটে দেয় অন্ধকার রজনীতে, পিপিলিকার আওয়াজ পর্যন্ত আল্লাহ পাক শুনেন। সুবহানাল্লাহ। কি শুনেন? ইব্রাহিম সাল্লাম বলেন আল্লাহ আপনি তো সব শুনেন, আমার দোয়াটাও আপনি কবুল করেন। কি দোয়া? ইব্রাহিম সাল্লাম পড়ে এত বলছেন, ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك। يا الله, আপনি আমাকে পরিপূর্ণ আত্মসমর্পণকারী হিসাবে কবুল করেন। সুবহানাল্লাহ। আমাকে একজন পরিপূর্ণ মুসলমান হিসাবে কবুল করেন, পরিপূর্ণ মুসলমান হিসাবে কবুল করেন। তো মুসলমান কাকে বলে? যার সারাদিনের নবী আল্লাহর হুকুম অনুযায়ী চলে। আপনার আমার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কোতিয়ার মতে যদি চলাইতে পারি আমি মুসলমান। মুসলমান গরু গাইলে মুসলমান, নাম একটা রাখলাম মুসলমান হয়ে গেলাম না। এই সারাদিন বলি আল্লাহর হুকুমে চালাইতে হবে। প্রতিটা ক্ষেত্রেই নবীর নিকট আদেশ নিষেধ আছে না? নবীর পথেই আমার পথ, নবীর মতই আমার মত। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা
কিয়ামত পর্যন্ত وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم হায় আল্লাহ আমাদেরকে শিক্ষা দেন সুন্দরভাবে হজের নিয়ম আহকাম মানাসিক হজ্জ বাইতুল্লাহ নিয়মগুলো সুন্দরভাবে আমাদেরকে শিক্ষা দেন যে সুন্দর করে বাইতুল্লাহ তওয়াফ করতে পারে কিছু কারণ আছে না নাই হজের কাজ আরম্ভ হয়ে যায় 8 তারিখ থেকে 8, 9, 10, 11, 12 5 দিন জিলহজ মাসের 8 তারিখ থেকে নিয়ে জিলহজের 12 তারিখ এই 5 দিনের হজের কাজ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট আহকামাতগুলো আদায় করার নাম কাজ আপনি এর আগে যদি হজ করেন হজ আদায় হবে 12 তারিখের পরে হজ করলে হজ হবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট পদ্ধতিতে কিছু কাজ আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে হজ এগুলো আল্লাহ আমাদেরকে শিক্ষা দেন আর আমাদের তওবাকে কবুল করেন আপনি তওবা কবুল করেন এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম আল্লাহ আমি ইব্রাহিম চিরদিন দুনিয়ায় থাকবার আমাকে জীবনে অনেক পরীক্ষা নিলেন আমাকে আপনার খলিল বানাইলেন নমরুদের আগুন বানাইলেন দেশ বাড়ি সবকিছু ছাড়লাম কত পরীক্ষা আমার জীবনে নিলেন আল্লাহ আমি এবার দোয়া করি আমার এই বংশধর ইসমাইলের বংশ থেকে ওই বংশ থেকে এমন একজন নবী পাঠাইবেন যেই নবী হবেন শ্রেষ্ঠ নবী সুবহানাল্লাহ ইব্রাহিম সালামের দোয়ার পোষণ আল্লাহ রাসূল বলেন আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ার পোষণ সুবহানাল্লাহ রব্বানা ওয়াবআস আমাদের প্রতিপালক ওয়াবআস প্রেরণ করেন রাসূলাম মিনহুম তাদের মধ্য থেকে একজন রাসূল এই রাসূলের কাজ হবে 4টা কয় কাজ এখন বললাম কি আলোচনা করব আমার তো সময় শেষ 4টা কাজ বললেন না এক নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম যেই নবী আসবেন উনি শ্রেষ্ঠ নবী আসবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন নবীর কাজ হলো 4টা কয়টা এক নম্বর কোরআন তেলাওয়াত করা ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা 2 নম্বর কিতাব শিক্ষা দেওয়া 3 নম্বর ওয়াল হিকমা শিক্ষা দেওয়া 4 নম্বর ওয়ালিযাক্কিহিম গুনাহগার মানুষদের আত্মপরিশুদ্ধ করা তাজকিয়ায়ে নফস করা 4 কাজ রাসূল 4 কাজ ছাড়াও আরো কাজ আছে তাহলে আমাদের নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে আমাদের নবী আসছেন আল্লাহ তাআলা যদি তৌফিক দেন আগামী জুমা থেকে এরপর থেকে আলোচনা করব প্রিয় নাযিরিন একটা মাসআলা আমাকে মূল বিষয় বলছিলেন বড় গুরুত্বপূর্ণ মাসআলা আপনারা ধ্যান তৈরি করবেন সবাই শুনতেছেন তো মাসআলা অনেক সময় বিশেষ করে ফরজ নামাজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা এগুলোর মধ্যে 4 জায়গাতে নামাজ যদি হয় তাহলে আমরা আত্তাহিয়াতু পড়ার পরে তো আর পড়ি না নাকি প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়াই ওয়াজিব এরপর নামাজে পরে আত্তাহিয়াতু পড়ি দুরূদ শরীফ পড়ে মাসুরা পড়ে তাই নামাজ সালাম পড়ে এখন 4 জায়গাতে নামাজ ধরেন আপনি যে 4 রাকাত সুন্নাত পড়বেন জুমার আগে ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত আছে না নাই আপনারা কথা বলেন মনে থাকবে এটা ক্লাস নিচ্ছে এটা এখন আপনি 2 রাকাত নামাজ পড়া আত্তাহিয়াতু পড়ি বলে আপনি এখন দুরূদ শরীফ পড়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটা নামাজ পড়ি না আমরা দুরূদ ইব্রাহিমী এবং এটা যদি আপনি ভুলে পড়েন আপনার উপর সহসেজদা আসবে কিনা আমরা জানি নামাজে কিছু ভুলের কারণে সহসেজদা আসে কিতাবের মধ্যে আছে
তাশাহুদের পর দুরূদ শরীফ প্রশ্ন আসছে যে তাশাহুদের পর দুরূদ শরীফ কতটুকু পড়লে সহজ সেজদা আসবে? প্রশ্নটা বুঝাইছি নি? আত্তাহিয়াত পড়ার পরে দাঁড়ানোর কথা আমরা, কারণ 4 রাকাতের নামাজ, প্রথম দুই রাকাতের পরে আত্তাহিয়াত পড়ে দুরূদ শরীফ পড়েন না, আর আপনি পড়ে নিয়েছেন। এখন করণীয় কি বুঝছেন? এখন বসে কতটুকু পড়লে সহজ সেজদা হবে? উত্তর হচ্ছে তাশাহুদের পর ভুলে যদি কেউ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু পর্যন্ত পড়ে অথবা পুরাটা পড়িলেন, তাহলে তার উপর সহজ সেজদা ওয়াজিব হবে। সুবহানাল্লাহ বলেন। এই মাসালাটা আমরা জানি না, অনেকেই তো দুশের টাকা আত্মায়াতের পরে পড়ি আমরা আল্লাহুম্মা সাল্লি আলা। মাসআলা জানা ফরজ, মাসালা জানা কি? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকের উপর। আপনি আলেম হওয়া ফরজ না, হাফেজ হওয়া ফরজ না, এটা মাসালা মোটামুটি জানা আপনার উপর ফরজ, মহিলা কোন পুরুষ কোন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু পর্যন্ত যদি ভুলে পড়িলেন সহজ সেজদা লাগবে। এরপরে যদি আরো বেশি পড়ে এত লাগবেই, কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা এতটুকু যদি পড়তে আসবে না, মুহাম্মদ পর্যন্ত পড়তে হবে। হাওলা রেফারেন্স হচ্ছে ফতওয়ায়ে তাতারখানিয়া 1 নম্বর পৃষ্ঠা 121 নম্বর, 1 নম্বর মধ্যে 121 নম্বর পৃষ্ঠা, দারুল কুরআন মাজমুউল আনহার ফতওয়া ফাতুল কাদির রদ্দুল মুখতার, এই কিতাবগুলোর মধ্যে আছে লাউজান আলা তাশহীদ তাশাহুদ ফিল কায়দাতিল উলা মিকদার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওযুবুস সাহওয়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মধ্যে বলে পড়ে সহজ সেজদা ওয়াজিব হবে। এজন্য খুব সাবধান। প্রথম বৈঠকে আত্তাহিয়াত পড়ে আমরা দাঁড়ায় যাব, আল্লাহুম্মা সাল্লি আলা পড়ব না, পরে আমরা পরে আত্তাহিয়াত পড়ার পর দুরূদ শরীফ পড়ব। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। মৃত খন্দকার জালালউদ্দিন সাহেব মাতা একজন নেসার চৌধুরী, ওনার জন্য সত্য পালন করা হয়েছে, দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, সবাই বলে আমিন। দেখতে পাচ্ছি আমরা ভারতে নির্বাচন হয়েছে, এই বিজেপির সরকার হিন্দুত্ববাদীরা কেমনভাবে মুসলমানদের উপর আক্রমণ করতেছে, এগুলো দেখতেছেন তো? মোটামুটি প্রকাশ পেয়েছে, মসজিদগুলোর মধ্যে আগুন ধরায় দিতেছে, মুসলমানদের কবরস্থান পর্যন্ত তারা আগুন, মুসলমানদের বাড়িঘর ভাঙতেছে। হিন্দুরা কখনো মুসলমানদের ভালোবাসার বন্ধু হতে পারে? এটা মুসলমান বুঝতে হবে। এটা কোরআনে আল্লাহ বলছে, মূর্তি পূজা নিয়ে ইহুদিরা কোনদিন মুসলমানদের বন্ধু হতে পারে? আল্লাহ তাআলা ভারতের মুসলমানদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, শুকরবার দিন পবিত্র হজের মাস মওলা যুলকাদা মাসের আজকে 20 তারিখ, আল্লাহ জুমাবার মায়ার বান্দাদের নিয়ে অল্প সময়ের ভিতরে কিছু কথা বলেছে। আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত ইয়া আল্লাহ কুরবানি আমাদের সামনে আসতেছে মওলা। ইয়া আল্লাহ, সমস্ত হজের আহকামাতগুলো সবগুলোই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত কাজ। আল্লাহ, ইবাদতদেরকে হজ্জে বাইতুল্লাহ কবুল করেছো, প্রত্যেককে সুস্থতার সাথে হজ করার তৌফিক দিও মওলা। আল্লাহ, আমরা যারা ইয়া আল্লাহ হৃদয়ে অনেক ইয়া আল্লাহ কাবার প্রতি মহব্বত, সোনার মদিনায় যাওয়ার বড় তামান্না, আমাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিও। আয় আল্লাহ, মায়ার নবীর রওজার পাশে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে বলে সালাম দেওয়ার তৌফিক দিও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমাদের যাদের মা নাই বাবা নাই কবরে আযাব দিও না। আল্লাহ, বেমারিদেরকে শিফা দাও। ইয়া আল্লাহ, পেরেশান ওয়ালাদের শান্তি দাও, বেআওলাদদেরকে আওলাদ দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, तमाम দুনিয়ার মুসলিম মুসলমানদের সাহায্য করো। আয় আল্লাহ, এই ভারতবর্ষ শত শত বছর মুসলমানরা রাজত্ব করেছে মওলা, কখনো একটা হিন্দুর প্রতি আক্রমণ করে নাই। আল্লাহ, আজকে
মুসলমানদের উপর আক্রমণ চলতেছে, মসজিদে চলতেছে, তাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে হিন্দুরা। আল্লাহ তুমি জালিমদেরকে ধরো মাওলা, ইয়া আল্লাহ এই জালিমদেরকে তুমি ছিন্ন বিচ্ছিন্ন করে দাও। রব্বুল আলামিন মসজিদগুলো আপনার ঘর থেকে হেফাজত করিও। ইয়া আল্লাহ ইরানের মুসলমানদেরকে সাহায্য করো। ইয়া আল্লাহ तमाम দুনিয়ার মুসলমানদের এক বানাও, নেককার বানাও। হায় আল্লাহ আমাদের দেশে ওই ইহুদি খ্রিস্টানদের অনেক গাদ্দাররা আছে, তুমি তাদেরকে হেদায়েত দান করো মাওলা। মুসলমান হিসেবে আমাদেরকে কবুল ফরমাও। ইয়া আল্লাহ দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়, আজ নয়, কারণ তখন কবরে যেতেই হবে। আল্লাহ আমাদের সবাই কবরে সামান জোগাড় করার তৌফিক দান। রব্বুল আলামিন বিদেশে আমাদের অনেকের ছেলে ভাই বিনোদন আত্মীয় স্বজন আছেন, প্রত্যেককে সুস্থ রাখিও, সুবিধা করে দিও, সুবিধা থাকলে আল্লাহ হেফাজত করিও। ইয়া আল্লাহ আমাদেরকে বরকত ওয়ালা মাল আওলাদ দান ফরমাও। এই মহল্লার জিন্দাবাদের সবাইকে মাফ করে দাও, আমার সমস্ত মুসলিমদেরকে মাফ করে দাও। যেই যে অবস্থা আছেন প্রত্যেক অবস্থায় তরক্কি দান ফরমাও। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে অগণিত অসংখ্য দরুদ ও সালাম সোনার মদিনায় পৌঁছে দাও। দয়াল নবীজিকে বারবার স্বপ্ন জীবনে দেখতে পারেন না, তুমি তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে মুনাফিক বানাইয়া না, ঈমান হারা বানাইয়া না, যেদিন দুনিয়া সরিয়ে চলে আসবে মাওলা আল্লাহ ওই সময় কলেমা পড়ে পড়ে খাতিমা বিল খায়র নসিব আমাদের সবার জবানে জারি করে দিও। ইয়া আল্লাহ তোমার এই মধুর কলেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।